নাহিদ ইসলাম ইউনূস সরকারের শিশু উপদেষ্টাদের একজন। ইউনূস সরকারের শিশু উপদেষ্টা আছেন 3 জন, একজন নাহিদ ইসলাম, একজন আসিফ মাহমুদ, আর একজন মাহফুজ আলম, যাকে ওনারা মাস্টার মাইন্ড হিসাবে চিহ্নিত করেছেন। ওনার কোনো মন্ত্রণালয় নেই, উনি মাস্টার মাইন্ড, সব মন্ত্রণালয়ের উনি মাস্টার। এবং উনি একটা ইন্টারভিউতে বলেছেন উনি নাকি গভর্নমেন্টের রাজনৈতিক দিকটা দেখেন। এই রাজনৈতিক দিকটা উনি বিভিন্ন জনের মুখে প্রকাশ করেন, প্রচার করেন। উনি কথা বললেন কম, উনি কথা বললে গোলমাল লাগান, এই গোলমালটা অন্যদের মাধ্যমে করার চেষ্টা করেন। নাহিদ ইসলামের একটা বক্তব্য নিয়ে তাদের মাঝে গোলমাল লেগেছে। নাহিদ ইসলাম সর্বশেষ বলেছেন, তাও বিদেশি একটা ডেলিগেটদের কাছে বলেছেন যে রাজনৈতিক দলগুলা তাদের সরকারকে ব্যর্থ করার চেষ্টা করে যাচ্ছে। কোন রাজনৈতিক দলগুলা? এই যে দলগুলা কয়েকদিন আগে ভারত ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সাথে বৈঠক করে ঐক্য করলেন। ঐক্যের একটা ছবি দেখলাম, ঐক্যের ছবিটা দেখলাম, ডান বাম ভীষণ একটা ঘুটা পোর্সেলেনের মতো ঐক্য, যেটা তাদের এনটি আওয়ামী লীগ ঐক্য। আওয়ামী লীগের ভোট ব্যাংক যেটা বলা হয়, সেটা যদি বাংলাদেশে আওয়ামী লীগ 7.5 কোটি সমর্থক, 7.5 কোটি 8 কোটি 14 দল সব মিলিয়ে এই সমর্থকদের বাদ দিয়ে বাংলাদেশে ঐক্য হবে? এটা তারা যেভাবে ভাবেন, তারা ভাববেন এইভাবে দেশে শান্তি আসবে না। এখন নাহিদ ইসলামরা হঠাৎ এই কথাটা বললেন কেন? যে মানে রাজনৈতিক কারা রাজনৈতিক দল? বিএনপি, জামাত, এটি নাগরিক ঐক্য, এগুলোই তো তাদের রাজনৈতিক দল। এরা তাদের গভর্নমেন্টকে অকার্যকর, অসফল, ব্যর্থ প্রমাণের চেষ্টা করতেছে। আসল ব্যাপারটা হচ্ছে উনার মনোযোগ সংস্কারে, কিন্তু সংস্কারের আগামাথা এখন কেউ জানে না। কারণ সংস্কারটা আমি যেটা মনে করি, আমি বিভিন্ন পড়াশোনায়, গবেষণায় আমি যতটা দেখেছি, এই বিষয়গুলোর জন্য সংশ্লিষ্ট যারা এটার সাথে জড়িত মানুষগুলা, রাজনৈতিক দল, পেশাজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, সবাইকে মিলে যত বেশি ওয়ার্কশপ হবে, সেখানে কিন্তু এই বিষয়গুলো আসবে। এই বিষয়গুলো আসবে, এদের সবার মতামতগুলো আসবে, সেখানে বিভিন্ন দেশের উদাহরণগুলো আসবে, সেখানে ভালোটা নিয়ে সংস্কার করা সম্ভব। এবং সংস্কার আমাদের প্রচলিত রাজনৈতিক দলে হবে না। রাজনৈতিক দল দিয়ে আওয়ামী লীগ তো পরীক্ষিত, বিএনপি আরো পরীক্ষিত। সবচেয়ে মজার ব্যাপার, নাহিদ ইসলামদের আলোচনায় বিএনপি শাসন এগুলো নাই, কারণ তারা দেখে নাই। এরা বিভিন্ন ইন্টারভিউতে বলেছে ওরা যদি হাই স্কুলে যায় তখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন, হাই স্কুল না প্রাইমারি স্কুলে ক্ষমতায় আসছেন। এইভাবে তারা শেখ হাসিনা এমনটা দেখে দেখে তারা 2024 এসে পৌঁছেছে। এর আগে যে বাংলাদেশের ঘটনাগুলো ঘটেছে, বাংলাদেশে বিএনপি নামক একটা দল, তার নেতা জেনারেল জিয়া অনেকগুলা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে, সামরিক অভ্যুত্থান পরাভূত করে করে অনেক সেনা অফিসারকে ফাঁসি দিয়ে দিয়ে ওনার ক্ষমতা তৈরি করে বিএনপি নামে একটা দল তৈরি করেছিলেন। সেই দলটাকে তার একজন শিষ্য এরশাদ তাকে ক্ষমতা থেকে অপসারিত করে, ঠিক তার স্টাইলে আরেকটা রাজনৈতিক দল গঠন করেন। সেই রাজনৈতিক দলটাকে অপসারণ করতে বাংলাদেশের মানুষকে 9 বছর আন্দোলন করতে হয়েছে। 9 বছর আন্দোলনের মাধ্যমে যে 91-এ বিএনপি গভর্নমেন্ট এসেছিল, সেই গভর্নমেন্ট 9 বছরের আন্দোলনের যা যা প্রতিশ্রুতি ছিল সব অস্বীকার করে বসলো। সে তত্ত্বাবধায়ক সরকার অস্বীকার করলো, সবকিছু অস্বীকার করলো। এই ঘটনাগুলা নাহিদ ইসলামরা জানে না। এবং সর্বশেষ 1/11-এর আগে বাংলাদেশে হাওয়ান নামের যে জিনিসটা ছিল, 71-এর পরাজিত খুনি জামাত নেতাদের গাড়িতে পতাকা দিয়ে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র ক্ষমতা কিভাবে চালানো হয়েছিল, এই কথাটা নাহিদ ইসলামরা জানে না। সেই নাহিদ ইসলামরা আজকে আমার মনে করছে ওরা তাদের শত্রু। কেন শত্রু? নাহিদ ইসলামদের একটা স্বপ্ন আছে, তারা একটা রাজনৈতিক দল করবেন। রাজনৈতিক দল ক্ষমতায় বসে রাজনৈতিক দল বলে বাংলাদেশের কিংস পার্টি বলা হয়।
কিংস পার্টি করে ওনারা ইলেকশনে যাবেন। ওনারা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগকে পরাজিত করেছেন, বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য না, মানে ইলেকশনের মাধ্যমে উনি ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন। ক্ষমতার স্বাদ পেয়ে যাওয়ার কারণে ইলেকশনের মাধ্যমে তারা এখন ক্ষমতায় যেতে চান। কিন্তু তাদের দলের কোনো আগামাথা কিছুই তৈরি হয় নাই। যে কমিটিটা হয়েছিল, সারা বাংলাদেশে কমিটি করা যায় নাই, ওই জোশও নাই। তারা পুলিশ প্রোটেকশনে ঘুরেন, পুলিশ প্রোটেকশনে গিয়ে বিভিন্ন জায়গায় মিছিল সভা করতে গিয়ে যে স্থানীয় প্রতিবন্ধকতা এসেছিল সেগুলো কোনো ওরা আগাতে পারেন নাই। আর বিএনপি রাজনৈতিক দলটা তো ক্ষমতায় যেতে চায়, সে তৈরি একটা দল, সে তারা নারীর সঙ্গে অপেক্ষা করার বিষয় না। এখন তারা নির্বাচনের চাপ দিচ্ছে। নির্বাচনের জন্য তারা বলতেছে তারা সংস্কার করবে, এই করবে সেই করবে। সংস্কার তো তারা করবে, এটা তো সবাই সত্য। কারণ হচ্ছে এটাও একটা পারিবারিক দল। জিয়াউর রহমান ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা, তার মিসেস খালেদা জিয়া ছিলেন এই দলের নেত্রী। এখন তার ছেলে তারেক এই দলের নেতা। মানে বিএনপিতে আপনি মির্জা ফখরুল হতে পারবেন, কিন্তু চেয়ারপারসন হতে পারবেন না এই পরিবারের বাইরে কেউ। এমন একটা বাস্তবতায় বাংলাদেশ ঘুরপাক খাচ্ছে। নাহিদ ইসলামদের যেহেতু দলটা তৈরি না, এই দলটা তৈরি না বলে তারা নির্বাচনে রাজি না। এখন নির্বাচনে কতদিন ঢেকে রাখতে পারবেন তারা? এই তাদের অভ্যন্তরীণ সমস্যাগুলা দিনে দিনে প্রকট হচ্ছে। অবশ্য এই সমস্যার কারণে আমি মজা করে বলি, আওয়ামী লীগকে বাইরেতে কিছু করতে হবে না। মানুষ তো আওয়ামী লীগের শাসন দেখেছে, ভালোটা দেখেছে, মন্দটাও দেখেছে। করোনার সময় এই আওয়ামী লীগ দেশটাকে কিভাবে পার করেছে, করোনার বিপদটাকে। বাংলাদেশের মতো একটা গরিব দেশ, বাংলাদেশের মতো দেশ, এত মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে ফ্রি, এত মানুষকে নানা ধরনের ভাতা দেওয়া হয়েছে। সেটা তো আওয়ামী লীগের যোগ্যতা। আওয়ামী লীগ অনেক অনেক দোষ ছিল। আওয়ামী লীগ যে পদ্মা সেতু করেছে, বাংলাদেশ কেউ কোনোদিন ভেবেছে বা নিজের টাকায় একটা পদ্মা সেতু হবে? এক হাতে তো তালি বাজে নাই। 5 আগস্ট কিভাবে তৈরি হলো তারা নিজেরাই বলেছে কিভাবে পুলিশ হত্যা করেছে, কিভাবে তারা মেট্রো রেলে আগুন দিয়েছে। এই সমস্ত কিছু বেজগুবড় অবস্থায় তারা ক্ষমতায় আসতে পেরেছে। কিন্তু 4 মাসে বাংলাদেশ মানুষকে কোনো দিশা দিতে পারে না। বাংলাদেশ একটা দিশাহীন দেশ। এই দিশাহীন দেশ, নাহিদ ইসলামরা আরো দিশাহীন। এই দিশাহীন নাহিদ ইসলামরা বাংলাদেশকে জটিল রাজনৈতিক অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন। এটাকে আড়াল করার জন্য তারা এখন ভারত কার্ড নিয়ে এসেছেন, পুরনো ভারত কার্ড। এই ভারত কার্ড তাদেরকে স্বস্তি দেবে না, কারণ ভারত আমাদের বন্ধু দেশ, ভারত আমাদের শত্রু দেশ না। বাংলাদেশ শত্রু দেশ পাকিস্তান। এটা সরাসরি যদি ভাবতে না পারেন, তাহলে এই দেশের ক্ষমতায় থাকা লাগবে না। এই দেশের ক্ষমতায় থাকতে ভারতীয় বন্ধুত্ব লাগে, এটা স্পষ্ট সত্য। জয় বাংলা।